চরণে আমার কোটি কোটি প্রণিপাত। আজকের দিনটি অতি শুভ দিন, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, জগন্নাথ দেবের স্নান যাত্রা। তা দেখুন, মহাপ্রভু জগন্নাথষ্টকমে, জগন্নাথষ্টকম বলে একটি ছন্দ আছে, পয়ার ছন্দ, মানে পদ্য করে বলা আছে যে গোপিনীদের সঙ্গে যখন রাধারানী বংশীধ্বনি করতেন না বৃন্দাবনে, আর গোপিনীরা বংশী বাজাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, আর গোপিনীরা আসতেন গোবিন্দের কাছে। গোবিন্দ তখন কি করতেন না, তাদের ওই মধু ভ্রমরের মতো, ভ্রমর যেমন ফুলের থেকে মধু আস্বাদ নেয় না ওঙ্কারে, তেমনি তিনি ওই গোপিনীদের মুখ্য কমলের আস্বাদ গ্রহণ করতেন, সৌন্দর্য গ্রহণ করতেন। তাই কি বলা আছে যে কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত পর্ব মুদাভিরি নারী বদন কমলা স্বাদ মধুপ, অর্থাৎ মধুপের মতো, ভ্রমরের মতো তিনি ওই গোপিনীদের মুখে আস্বাদন করতেন। মুখের সৌন্দর্য তো সেটি তিনি মধুকরের মতো আস্বাদন করতেন। রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতী। তাই এটি কে ভাবতেন না, মহাপ্রভু ভাবতেন। মহাপ্রভু তো রাধা ভাবে ভাবিত ছিলেন, সেই জন্য তিনি কি করতেন, পুরীতে থাকলেও তিনি রাধারানীর তিনি তো কান্তি নিয়েই তো এসেছেন, রাধা গোবিন্দের কান্তি নিয়েই তো তার এই রূপ, গৌর রূপ, সুবর্ণ রূপ। তো সেই জন্যে তিনি কী করতেন, রাধার প্রেম তো শোধ না হওয়ার জন্যেই তিনি নতুন করে এলেন, নতুন রূপ ধরে। তা কী করে এলেন না, রাধারানীর ওই যে গোবিন্দকে কীভাবে ভালোবেসেছেন, কীভাবে প্রেমে গোবিন্দকে নিজের করে রেখেছেন, সেইটির জন্যেই গোবিন্দ পুরো হয়ে গেছেন রাধারানীর কাছে। প্রেমে হেরে গিয়ে তখন গৌরাঙ্গ প্রভু এলেন কলিতে, নবদ্বীপে সতীগর্ভ সিন্ধু মাঝে এসেছেন। তো তারপর যখন পুরীধামে গেলেন জীবকে উদ্ধার করবার জন্যে, পুরীধামে আছেন, তা রাধারানীর ভাব কান্তি তো তিনি সর্বদাই আস্বাদন করতেন নানাভাবে। যখন যেভাবে থেকেছেন তার মধ্যে তিনি রাধারানীর ভাবটি দর্শন, এই রাধারানীর ভাবটি যেন তিনি দর্শন করছেন কখনো। সেই জন্যে যখন রাসমঞ্চে আছেন গোবিন্দ, নদীর জলে যমুনার তীরে রাস করে ক্লান্ত হয়ে পড়েছেন, তখন সেই যে জলকেলি করছেন এটি ভেবে তিনি সমুদ্রতেই ঝাঁপ দিলেন। কেন না, ভাবছেন আমি যমুনাতেই আছি, যমুনা ভেবে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। কারণ রাধারানীর যত লীলা এইভাবে গোবিন্দের মন কেড়ে নিয়েছে, আর গোবিন্দ রাধারানীর ভাবটি নিয়ে তিনি সেই শেষ দিন পর্যন্ত রাধারানীর কথা ভাবতে ভাবতেই তার লীলা সম্বরণ করেছে। তা দেখুন, আজ শুভ তিথি, জ্যৈষ্ঠ মাস পূর্ণিমা তিথি, জগন্নাথ দেবের আবির্ভাব। বাঙালির ঘরে ঘরে যেমন, বাঙালির ঘরে কী হয় না, বাঙালি তো অনুষ্ঠান প্রিয়, সমস্ত অনেক অনুষ্ঠান ভালোবাসে। জড়জগতের অনুষ্ঠানটি একরকম, এই জড়জগতের অনুষ্ঠান যেমন আনন্দ দান করে, তেমনি নানা রকম মানুষের মানুষের ঘরে ঘরে বিবাহ, পৈতে, অন্নপ্রাশন, আরও নানা রকম দুর্গা উৎসব, দোল, এইসব নানা অনুষ্ঠানে বাঙালির মন আনন্দে ভরে যায়। সেই রকম 12 মাসে তেমনি ভগবানের আবির্ভাব, এই 12টি মাসে 13 পার্বণ, তার মধ্যে ভগবানের আবির্ভাব প্রতি মাসেই কিছু না কিছু অনুষ্ঠান ভগবানেরও হয়ে থাকে।
আর ভক্তরা কি করে না, ভক্তদের মনে ভগবানের এই আনন্দের দিনটিতে, আবির্ভাবের দিনটিতে ভক্তদের মনেও খুব আনন্দ হয়ে থাকে, তারা আনন্দ উপভোগ করেন। তা আজকের দিনটি তো সেই দিন, জগন্নাথ দেবের দেব আলাদা কোনো তো ভগবান নন, জগন্নাথ দেব যে আলাদা ভগবান তা নন, যিনি কৃষ্ণ, তিনি মহাপ্রভু, আবার তিনি হয়েছেন জগন্নাথ, তিনি একে তিন। তা জগন্নাথ দেবের এই যে লীলা, গোবিন্দের লীলা যেমন রহস্যে পরিপূর্ণ, আনন্দে পরিপূর্ণ, মাধুর্যে পরিপূর্ণ। হ্যাঁ, মাধুর্য গোবিন্দ যেটি করেছেন সেটি কি মিষ্টতায় পরিপূর্ণ হয়ে গেছে, তেমনি জগন্নাথ দেবের, গোবিন্দের মহাপ্রভুরও তাই। আবার জগন্নাথ দেবের লীলা রহস্য সেই রকম সমুদ্রের মতো গভীর রহস্যপূর্ণ। গোবিন্দের এই লীলা বুঝবার মতো সাধারণ মানুষ আমাদের তো ক্ষমতা নেই, তাই বলছেন এই রহস্য আমাদের মতো অধমের পক্ষে তো বহু দূরের কথা, দূরের শাস্ত্র সিদ্ধান্ত মতো দেবতাদের পক্ষেও জগন্নাথ দেবের এই অচিন্ত অগম্য লীলা রস কণা বুঝবার সাধ্য নেই। আমাদের মতো মানুষের যেমন সাধ্য নেই, তেমনি দেবতাদেরও সাধ্য নেই জগন্নাথের এই লীলা রহস্যের কথা। তাই বলছেন যে সর্বরহস্য যথা সর্বরহস্য পুরুষোত্তম দেব ন জানান্তি ভূত মনুষ্য। দেব জানছে না, তা মানুষ কি করে জানবে? তার এই লীলা রহস্য যে কত গভীর, শাস্ত্রীয় প্রমাণে আমরা দেখতে পাই। জগন্নাথ দেবের সচ্চিদানন্দ এই ঘন তনু স্বয়ং ভগবান, আপাত দৃষ্টিতে ভগবানকেই দেখা যায়। তিনি হস্ত পদ শূন্য, জগন্নাথ দেবের তো হাত পা নেই, সেই জন্যই বলছেন হস্ত পদ শূন্য অবস্থায় তিনি আছেন দারু ব্রহ্মরূপে, অর্থাৎ কাঠের মধ্যে। দারু ব্রহ্ম অর্থাৎ কাঠ, হ্যাঁ, আর ব্রহ্ম অর্থাৎ স্বয়ং ভগবান। তাই এই রূপে নীলাচলে তিনি কি করেছেন, একইভাবে সর্বত্রই তার গৌরব বিরাজিত হচ্ছে। যে হাত পা নেই বলে তিনি নীলাচলেই আছেন তা না, জগন্নাথ ভগবান তো সর্বত্র। ভগবান বলছেন না অর্জুনকে যে অর্জুন আমি সর্বত্রই বিরাজ করি, আমাকে আমার অচিন্ত শক্তির প্রভাবে কেউ বুঝতে না পারলেও আমি কাউকে সহসা ধরা দিই না। যে ভক্ত আমাকে প্রাণ ভরে ভজন করে, অর্চনা করে, আমি তো তাকে ভক্ত, আমি তো তার অধীন হয়েই থাকি, আমি তো অন্য কারোর অধীন নই। আবার যে আমাকে একবারও ডাকে হে প্রভু হে ভগবান, আমি তাকেও কৃপা করি। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবেই ডাকবে আমি কিন্তু তাকে সেইভাবেই কৃপা করে থাকি। ভগবানের দেখুন কি কথা, সুন্দর কথা। তাই জগন্নাথ, গোবিন্দ, চৈতন্য এনারা তো একই। তাই গোকুলে গোবিন্দের লীলা হচ্ছে একবারে পূর্ণতম, মানে পূর্ণভাবে গোবিন্দ লীলা করেছেন। আর তিনটি লীলা তো গোবিন্দের, গোকুল, বৃন্দাবন, আবার মথুরা, দ্বারকা। মথুরাতে পূর্ণতর, মানে সেখানে ঐশ্বর্য মাধুর্য আছে, আবার ঐশ্বর্য আছে। আর দ্বারকায় হচ্ছে ঐশ্বর্য প্রধান, তবুও সেখানে মাধুর্য আছে। দ্বারকায় তিনি হচ্ছেন একেবারে পূর্ণ। তো আজকের দিনটি এই যে কথা, তিনি স্বয়ম্ভু মনুর চতুর্যুগে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকেই তার আবির্ভাব, তিনি আবির্ভূত হয়েছেন। তা তিনি যে গোবিন্দ থেকে আবির্ভূত হলেন, তার এই হাত পা ছোট হয়ে গেল, তার তো একটি কারণ আছে। সেই কারণটি আজ জগন্নাথ দেবের অনেক, গোবিন্দের অনেক লীলা, তার মধ্যে এই কথাটি আজকে দেখুন বলবো। 16,000 মহিষী নিয়ে গোবিন্দ তো মথুরায় তো কংসর মতো রাজাকে নাশ করলেন, কংস রাজাকে, অন্যান্য অসুরদের সমস্ত নাশ করে তারা দেখলেন। তারপরে আরও কত কত নরকাসুরের মতো অসুর, তারা এই অসুর কী করেছিল, এই 16,100 মহিষীকে না আটকে রেখে দিয়েছিল তার কাছে। আর গোবিন্দ কী করলেন, সেই অসুরকে দমন করে এবার তিনি নিয়ে এলেন দ্বারকায়। মথুরায় লীলা শেষ হলো,
ব্রজে লীলা শেষ হলো, এবার দ্বারকায় তার শেষ লীলা। শেষ লীলাটি যখন করছেন তখন সেখানে যে মথুরায় তিনি চলে এলেন, এমন দ্বারকায় তিনি এমনভাবে চলে এলেন না যে কেউ জানতে পারলো না বলরাম, গোবিন্দ, রোহিণী এই 16,100 মহিষীকে তিনি এমনভাবে নিয়ে এলেন কেউ জানতে পারল না। 16,108 মহিষী সুন্দরী, সকলেই সুন্দরী। 108টি হলেন গোবিন্দের প্রধান মহিষী। গোবিন্দের সত্যভামা এরা ছিলেন 8 জন মহিষী। আর যে 100 জন মহিষী ছিলেন 16,000, এদের গোবিন্দ উদ্ধার করেছিলেন, এনে দ্বারকায় প্রত্যেকের জন্যে সুন্দর সুন্দর একবারে রাজপ্রাসাদ তৈরি করলেন সমুদ্রের তলায়। একবারে প্রত্যেকের জন্যে সুন্দর কক্ষ বিশিষ্ট, হ্যাঁ, মণিমুক্তা বসানো গৃহকক্ষ প্রত্যেকের জন্যে ব্যবস্থা করলেন। সকলেই আনন্দে আছেন। এবার দেখালেন তার গারস্থ লীলা। দ্বারকায় যে লীলা, তার গারস্থ লীলা দেখিয়েছে। ঐশ্বর্য লীলা, গারস্থ লীলা তা মনে পড়েছে রাধারানীর। কিন্তু সুন্দরী রমণী তারা গোবিন্দকে যথাসাধ্য সেবা করেন। আবার গোবিন্দ সেই রানীদের প্রত্যেকের মন জয় করেছেন, প্রত্যেককে ভালোবাসেন, প্রত্যেকের গর্ভে সন্তান হয়েছে, প্রত্যেকের গর্ভে। তা একদিন কি হয়েছে, একদিন এই যে সমস্ত রানীরা আছেন না, গোবিন্দকে প্রাণ ভরে সেবা করেন, আমাদের প্রাণপতি এইভাবে সেবা করছেন যেন আমার প্রভু, আমার পতির কোনো কষ্ট না হয়। তা একদিন কি হয়েছে, এইভাবে তাদের দিন যাচ্ছে, যেতে যেতে গোবিন্দ থাকেন তো প্রত্যেকের কক্ষে। সবাই দেখতে পান যে গোবিন্দ যেমন রাসে গোপিনীরা দেখেছেন যে গোবিন্দ যেন আমাদের সঙ্গেই আছেন, হাত ধরাধরি করে গোবিন্দ নাচছেন, আনন্দ উপভোগ করছেন, প্রত্যেকেই দেখতে পাচ্ছে। কিন্তু এইটাই হচ্ছে গোবিন্দের লীলা রহস্য। এই লীলাতেই তো তিনি আনন্দ দান করেছেন, বৃন্দাবনে আসা গোপিনীদের আনন্দ দান করার জন্য তার বৃন্দাবনে আসা। আর কি করলেন, দিয়ে একদিন ভাবছেন, প্রত্যেকেই অনেকেই দেখেছেন যে গোবিন্দ যেন রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখার মতো রাধা 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 করে চিৎকার করে ওঠে। সবাই অবাক যে কী হলো, আমরা গোবিন্দকে এত ভালোবাসি কিন্তু রাধে রাধে হা রাধে করে গোবিন্দ এমন করেন কেন? গোবিন্দের কি কোনো অসুবিধা হলো? কে সেই রাধারানী কোথায় থাকেন? তখন রোহিণী মা সঙ্গে আছেন তো, রোহিণী মাকে বললেন, মা রোহিণী এরকম কেন হয়? মা রোহিণী সব জানেন যে তিনি তো বৃন্দাবনে ছিলেন, গোবিন্দ, বলরাম বা রাধারানী সখী ছিলেন, নন্দরাজার অনেক পত্নী, তার মধ্যে রোহিণী ছিলেন। যে রোহিণী তখন কি করলো, রোহিণীকে বলছেন, মা তোমাকে তুমি যদি জেনে থাকো তাহলে আমাদের এই কথাটা বলো না। তখন মা রোহিণী বলছেন যে দেখো, বলতে তো পারি কিন্তু পুত্রদের কথা কি করে বলবো, তাদের লীলা কথা, কানাই বলাই লীলা কথা কি করে আমি বলবো? এখনই তারা শুনলেই না, তাদের কথা শুনলেই তারা এসে পড়বে। আর দ্বারকায় তারা রাজা তো, তাদের রাজ দরবারে তারা গেছেন, বসে আছেন। এদিকে রানীরা তখন বললেন, মা শুনতে পাবে না কেউ, একটা সুন্দর একেবারে দরজা জানালা সব বন্ধ করে বিশাল বড় জায়গা করতে হবে, সেইখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসে আপনার কথা শুনব। আর সুভদ্রা হবে দ্বারের প্রহরী। সুভদ্রা বলছে, মা তোমার চিন্তা নেই, আমি দ্বারের প্রহরী হয়ে থাকবো। সুভদ্রা বলতো দাদাদের কথা। সুভদ্রা তখন দ্বারের প্রহরী সেজে বসে আছে। ইতিমধ্যে রাধার তখন রোহিণী এবার গোবিন্দের এই শৈশবকালে যে সমস্ত লীলা হয়েছে, হ্যাঁ, নৌকবিলা, ঝুলন লীলা, দোল লীলা, বা রাধারানীর কলঙ্ক ভঞ্জন, এই সমস্ত কত যে লীলা বলে শেষ হয় না। এই লীলা, ছোট ছোট লীলার কথা সব রোহিণী মা শোনাচ্ছেন। শোনাতে শোনাতে
শেষে রাসলীলা। রাসলীলার কথা যখন শুনেছেন তখন আর থাকতে পারলেন না কানাই বলায়, না থাকতে পেরে এবার চলে এসেছেন। যে আমাদেরই তো কথা হচ্ছে, ভগবানকে ভগবান বলছেন না যে যেখানে আমার কথা হয় আমি সেইখানেই যাই, আমি ভক্তদের হৃদয়ে তো বাস করি, সেখানে আমি আমার নিজের কথা শুনতে আমার তো ভালো লাগে, সেজন্য গোবিন্দ স্বয়ং চলে এসছে কানাই বলায়। যে আস্তে আস্তে এসেছে সেই দরজার সামনে। আর সুভদ্রা দেবী এমনভাবে বিভোর সেই কাহিনী শুনতে শুনতে যে আর মনে নেই যে এদিকে আমার কৃষ্ণ বলরাম দাদা এসে পড়েছে। ভাবে বিভোর হয়ে নিজেদের কথা শুনছেন তো প্রেমে, এই যে শুনতে শুনতে এমন ভাব কৃষ্ণ বলরামের মধ্যে এসে গেল না যে প্রেমে উপচে পড়ছেন। রাধারানীর প্রেম তো, রাধারানীর সঙ্গে প্রেমে গোবিন্দ কিভাবে নিজেকে একেবারে বিলিয়ে দিয়েছেন সেই ভাবটি আর জন্য ঠিক শুনেই আর ঠিক রাখতে পারছে না। তখন কি হলো, আস্তে আস্তে এ হাত পা সব আস্তে আস্তে প্রেমের ভারে সব গলে ছোট হয়ে যেতে লাগলো। হাত গুটিয়ে গেল, চরণ গুটিয়ে যাচ্ছে, মুখ ছোট হয়ে মুখ বড় হয়ে গেল, মুখটি একেবারে গোল হয়ে চোখ বড় বড় হয়ে গেল। এই অবস্থায় দেখে, এই অবস্থার মধ্যে তখন নারদ এসে গেছে। নারদ তো গোবিন্দের কাছে থাকতে ভালোবাসেন। এবার দ্বারকায় এসেছেন নারদ মুনিবর, হরিগুণগান গাইতে গাইতে আসছেন। এসে দেখলেন যে তাই তো এরকম অবস্থা, কিছু সাড়া দিলেন না, তাদের পেছনে দাঁড়িয়ে রইল। হঠাৎ তাদের নজর পড়ে গেল নারদের দিকে, যে নারদ তুমি? হ্যাঁ প্রভু আমি এসেছি। তখন নিজেদের একেবারে সেই পূর্বেকার দেহ আবার সম্বরণ করতে চাইলেন। তখন নারদ বললেন, না প্রভু তুমি এই দেহ আর পাল্টিও না, এই দেহ নিয়েই তুমি জগৎবাসীকে কৃপা করবে, জগৎবাসী তোমার এই দেহ দেখে আনন্দ পাবে, আর তাদের তুমি কৃপা করলে তারা ধন্য হয়ে যাবে। এইভাবে ধন্য করে বললেন নারদকে যে আমি কলিকালে, তখন গোবিন্দ বললেন যে আমি কলিকালে কি করব না, দারু ব্রহ্ম অর্থাৎ কাঠের মূর্তিতে দারু ব্রহ্ম পুরুষোত্তম রূপে নীলগিরি পর্বতে, তাহলে আমি এই রূপেই আবির্ভূত হব। তুমি এই রূপ আর পাল্টিও না, তোমার পূর্বেকার রূপ আমি আর দেখতে চাইছি না, আমার এই রূপই ভালো লাগছে, আর তুমি কলিকালে সমস্ত জীবকে তোমার এই রূপ দর্শন করিবে। এই প্রেমে গলা মূর্তিতে আমি আবির্ভূত হব। কোথায় না, নীলগিরি পর্বতে, পুরীর মধ্যে। হ্যাঁ, উৎকল দেশ আছে, পুরীকে বলা হয় উৎকল দেশ। উৎকল দেশে সমুদ্রের কাছে নীলগিরি পর্বত, সেই পর্বতে আমি এবার আবির্ভূত হব। তা আবির্ভূত তো হবেন, তাই বললেন আমার এই প্রেমে গলা মূর্তি দর্শন করে কলির জীব মুক্তি লাভ করবে। কলিযুগ এসেছে, ভগবান কী করলেন, আসবেন পুরুষোত্তম দারুব্রহ্ম রূপে মালব দেশের রাজা। কাকে তিনি কৃপা করবেন এবার না, মালব দেশের রাজা। মালব দেশের রাজা হচ্ছেন ইন্দ্রদ্যুম্ন। তার আগে দেখুন গোবিন্দ যে এই যে নীলগিরি পর্বতে এলেন, তা কী করে এলেন, তারও তো একটি কাহিনী, ছোট কাহিনী আছে। দ্বারকায় গোবিন্দ এবার তার লীলা সম্বরণ করবেন, আর থাকবেন না, কলিযুগ এসে গেছে। নারদ ব্রহ্মা এদের সকলের কষ্ট, যে না প্রভু তুমি আর থেকো না, কলিযুগের এই যে কষ্ট না, কলিযুগের জীবের তারা তিতাব জ্বালায় জর্জরিত হবে, তাদের কলিযুগের অনেক দুর্লক্ষণ, কাজেই তুমি এখানে থেকো না, তুমি তো শান্ত, তুমি তো আনন্দের প্রতীক, সেই জন্যে তুমি এখানে থেকো না, তুমি তোমার লীলা সম্বরণ করে নাও। ভগবান নিজেই তার অচিন্ত শক্তি দিয়ে নিজেই তিনি আবির্ভূত হন, আবার তিনি নিজেই নিজেকে প্রকট করতে পারেন। এটাই তো তার শক্তি, অচিন্ত শক্তির নাম হচ্ছে অচিন্ত শক্তি। তা সেই নীলমাধবকে কী করলেন, সাক্ষাৎ দর্শন করলেন। তখন গোবিন্দ কী করলেন, গোবিন্দ দেখলেন সম্বরণ করতে হবে, একটি গাছের ডালে গোবিন্দ একদিন
বসে আছেন চরণ দুটি ঝুলিয়ে। আর সবর যে ব্যাট, সে ব্যাটটি মনে করেছে যে পাখির বোধা দুটি ঠোঁট, গোবিন্দের চরণ তো রাঙা, সেই জন্য পাখির ঠোঁটের মতো মনে করে ওই ধারালো স্বর দিয়ে গোবিন্দের চরণে স্বরটি মারল। দেখালেন গোবিন্দের লীলা, গোবিন্দ যেন সেই স্বর চরণে লেগে তার অন্তর্ধান হয়ে গেল। দিয়ে তখন তিনি কি করলেন, তখন সেই ব্যাসজি ভাবলেন যে ভগবানের চরণ তো, ভগবানের চরণ, কাঁদছেন ব্যাসজি তখন কাঁদছেন। ভগবান তখন আশ্বাস দিয়ে বললেন যে দেখো ব্যাস, তুমি কেঁদো না, তুমি এই সবর হয়ে তুমি পরের জন্মে আবার পুরীতে যাবে, আমি নীলমাধব মূর্তিতে সেখানে যাব, আর তুমি আমার সেবা করবে। দেখুন ব্যাস গোবিন্দের চরণে স্বরে আঘাত করলেন, কিন্তু গোবিন্দের কৃপাটিও পেলেন। সঙ্গে সঙ্গে গোবিন্দের কৃপা, কাঁদছেন তো, গোবিন্দ তো বুঝতে পারলেন যে এই সবরের হাতি, সবর আমাকে উদ্ধার করতে হবে। সবরকে, সবর তো একদিকে ভগবানের তো ভক্ত নিশ্চয়, সেই জন্যই তো তিনি সবরকে আশীর্বাদ করলেন যে পরজন্মে এবার সবর হয়ে এসেছেন, এই ব্যাধি সবর হয়ে এসেছে। তা সেই নীলমাধবকে তখন রাজা ইন্দ্রদ্যুম্ন, রাজা মালব দেশের রাজা, বিদ্যায় বুদ্ধিতে পাণ্ডিত্যে ভক্তিতে, তার সমস্ত ভগবানের ভক্তিতে তার দেহ মন একেবারে পরিপূর্ণ। তিনি সর্বদাই ওই গোবিন্দ চিন্তাতেই মগ্ন। চার জন্ম জন্মে যখন এসেছেন, ব্রহ্মা থেকে 25তম পুত্র হচ্ছেন এই ইন্দ্রদ্যুম্ন রাজা। হ্যাঁ, আমাদের যেমন বংশ পরম্পর হয়ে আসছে, 7 পুরুষ 8 পুরুষ 9 পুরুষ, হ্যাঁ আমাদের প্রত্যেক মানুষের একটা বংশ পরিচয় আছে, আমার প্রত্যেক মানুষের বংশ পরিচয় আছে, তেমনি ইন্দ্রদ্যুম্ন রাজাও হলেন ওই ব্রহ্মার থেকে আরম্ভ হয়ে ব্রহ্মার বংশের সন্তান হয়ে আস্তে আস্তে 25তম বংশের যে সন্তান তিনি হলেন এই ইন্দ্রদ্যুম্ন রাজা। ইন্দ্রদ্যুম্ন রাজা তো গোবিন্দ ভক্ত, সেই জন্য তিনি কি করলেন না, মালব দেশের রাজা, পাণ্ডিত্যে ভক্তিতে তার কোনো কমতি নেই। তা বিদ্যাপতিকে তখন তিনি কি করলেন, এই যে রাজা, মালব দেশের রাজা, তো মালব দেশের রাজা, মালব দেশের রাজা তার একটি, আমাদের যেমন অন্যান্য জায়গা আছে মালব দেশ, কিন্তু অবন্তী নগরে নামটি হচ্ছে অবন্তী নগর, প্রদেশ বা রাজ্য, এই মালব রাজ্য। আর তিনি সেই অবন্তী নগরে তিনি আছেন। তিনি তখন কী করলেন, তার মনের বড় ইচ্ছা যে আমি গোবিন্দকে একেবারে পুরুষোত্তম ভগবানকে, ব্রহ্মকে, এই ভগবানকে ব্রহ্ম বলা হয় তো, তা আমি ব্রহ্মকে স্বয়ং দর্শন করবো, একবারে সাক্ষাৎ দর্শন করব। তা কী করে পাবো সাক্ষাৎ দর্শন? তখন তিনি ওই পুরোহিত, যে পুরোহিত, রাজার পুরোহিত, তাকে বললেন যে দেখুন আমার খুব মনের ইচ্ছা যে আমি গোবিন্দকে একেবারে সাক্ষাৎ দর্শন করব, পরম ব্রহ্ম যিনি, তা কী করে পাবো? তো তখন একজন তীর্থযাত্রীকে বললেন। এই তীর্থযাত্রী তখন রাজার যে সমস্ত রাজ্যের লোকজন আছে তাদের সবাইকে ডাকলেন এক জায়গায়, দিয়ে রাজার কথা বললেন যে হে রাজন, দেখুন আপনারা, রাজার মনের ইচ্ছা যে তারা গোবিন্দকে সাক্ষাৎ সরাসরি দর্শন করবেন। তা কী করে হবে দর্শন? তাহলে এক কাজ করবেন, তাহলে তখন তিনি এই পুরোহিতকে বললেন যে ওই যে তীর্থযাত্রী, ওই তীর্থযাত্রীটি 1টি বছর গোবিন্দের কাছে জগন্নাথ ধামে, নীলাচল, যেখানে এখন জগন্নাথের প্রথমে নীলাদ্রি হয়ে, নীলাচল নাথ হয়ে, কত নাম, নীলাচল হয়ে বসে আছেন, সেইখানে 1টি বছর এই ভক্তটি ছিলেন। তিনি সব জানেন যে নীলাদ্রি পরম ব্রহ্মের স্বরূপ, তিনি, আমি পরম ব্রহ্মের কাছে 1টি বছর ছিলাম, 1 বছর থেকে আমার মতো মহামূর্খ নিজেকে আর বড় ভাবছেন না,
আমি যে ভগবানের কাছে আছি, ভক্ত হয়ে গেছি, এই কিন্তু অভিমান তার ছিল না। তিনি নিজেকে মূর্খ বলে, দেখুন নিজেকে কত ছোট বলছেন। ভক্ত কখনো নিজেকে তো বড় ভাবে না, বলে কি আমি অধম, আমার কোনো ভক্তি নেই, হে ভগবান তুমি আমার কৃপা করো। তো তখন এই তীর্থযাত্রীটি কী করলেন, তীর্থযাত্রী ওই ভগবানকে, রাজাকে শোনাচ্ছেন এই কথা, যে রাজা আমি শুনে এসেছি, আমি 1টি বছর ভগবানের এই রূপ দর্শন করেছি, আর আমার মনের যত কালিমা সমস্ত ঘুচে গেছে। আমি ভগবানের একজন প্রধান ভক্ত হয়ে আমার মনকে আমি নিবিষ্ট করতে চাই। তাতে আমি কোনো টাকার পরিবর্তে নয়, মহাদেব, লক্ষ্মী সবাই এই পরম ব্রহ্মকে প্রণিপাত জানাচ্ছে। গোবিন্দের চরণে তারা সর্বদাই মন তাদের নিবিষ্ট। তা আমি কিন্তু টাকার অভিলাষে আপনাকে এই কথা, এই খবর দিচ্ছি না, যে আমি আপনাকে খবর দিচ্ছি বলে আপনি আমাকে অর্থের বিনিময়, আমি অর্থ চাই না। হে রাজা, আমি গোবিন্দের এই যে সেবক রূপে, ভক্ত রূপে আপনাকে বলতে পারছি, আমি 1টি বছর গোবিন্দের সঙ্গে থেকেছি, এটাই আমার পরম পাওনা, চরম পাওনা। নিজেকে দেখুন কতভাবে ব্যক্ত করছেন, দিনভাবে ব্যক্ত করছেন। যে রাজাকে বললেন, রাজা তাহলে কাজ করুন, কি করে দর্শন হবে। রাজার পুরোহিত ছিল, পুরোহিতের নাম হচ্ছে বিদ্যাপতি। তাহলে কাজ করুন, এই বিদ্যাপতিকে পাঠান সেই নীলাদ্রি, যেখানে নীলকান্ত মণি দিয়ে গোবিন্দের এই মূর্তিটি তৈরি, যেখানে তিনি আছেন, হ্যাঁ, নীলাদ্রি হয়ে নীল পর্বতে। তা সেইখানে তিনি কি করছেন, সেইখানে তো বিরাজ করছেন। তা আপনার এই পুরোহিতের ভাইকে আগে পাঠান, খবর নিয়ে আসুন যে আপনি যেতে পারবেন কি না, সেখানে দর্শন পাবেন কি না। এইভাবে রাজার মনে আনন্দ, রাজা বললেন বেশ তাই হবে। এবার সেই পুরোহিতের ভাইকে পাঠালেন কোথায়, সেই নীলাদ্রি পাহাড়ে। নীলাদ্রি পাহাড়ে, পাহাড়েতে যাবেন, নীলাদ্রি পাহাড়ে যাচ্ছেন, যেতে যেতে অনেক কষ্ট, কিন্তু ভগবান দর্শনে যাচ্ছেন তো যেন কোনো কষ্ট মনে হলো না। হ্যাঁ, মনে দেখবেন যদি কোনো আকাঙ্ক্ষা নিয়ে তখন ঊর্ধ্বশ্বাসে ছুটছেন আকাঙ্ক্ষা নিয়ে, যে আমাকে আমার একটা হয়তো বিশাল কাজে যাচ্ছেন, সেই কাজটি সম্পূর্ণ না হলে মনে শান্তি আসবে না, তাড়াতাড়ি করে যাচ্ছেন ছুটতে ছুটতে। তা সেই অবস্থায় আপনার কিন্তু পরিশ্রমটি গায়ে লাগবে। তা সেই বিদ্যাপতির পরিশ্রমও সেই রকম, গায়ে লাগলো না। কত দূর মালব দেশ থেকে আসছেন এই পুরীর সমুদ্রের কাছে, অনেকটি দূর, অনেক দূর এসে তখন কী করলেন, এবার আসছেন তো পথে কোনো শান্তি নেই, ক্লান্তি নেই, দিয়ে এবার আস্তে আস্তে অনেক খোঁজ করে করে এই মন্দিরের কাছে এসেছেন। এসে গোবিন্দকে তখন প্রাণ ভরে প্রণাম জানাচ্ছেন। আর প্রণাম জানিয়ে তখন কী করলেন, তারই এই যে নীলাচলনাথের যে মন্দিরটি না, এই মন্দিরের পূর্ব দিকে, দক্ষিণ দিকে অনেক রকম আছে। কোনো দিকে রোহিণী কুণ্ড আছে, কোনো দিকে কল্পবৃক্ষ আছে, বটবৃক্ষ, কল্প বটবৃক্ষ, এইগুলি এই মন্দিরের আশেপাশে আছে। তা এখন তিনি কি করলেন, সেই গোবিন্দর কাছে আসবেন তো, কিন্তু ভাবছেন যে কি করে যাব। যেতে যেতে সন্ধান পেলেন, আসতে যেমন যেমন সন্ধান দিয়েছেন সেই তীর্থযাত্রীটি সেই তার কথা মতো এলেন। আস্তে আস্তে এবার দেখতে পেলেন যে সেই শবরের আশ্রম, মন্দিরের কিছু দূরেই শবর আশ্রম, অর্থাৎ যিনি গোবিন্দ সেই যে শবরকে কৃপা করেছেন সেই শবরের আশ্রম। তুমি আমার শবরকে বলেছিলেন যে আমি যখন নীলগিরি পর্বতে যাব, আমার দেহ এই নীল মূর্তিতে যাব, তখন তুমি কি করবে না, তুমি আমার সেবা করবে। শবর যাত্রী হলেও জগন্নাথ দেব কী করেছেন, জগন্নাথ দেব ওই শবরের হাতেই প্রথম সেবাটি নিয়েছেন। মন্দিরে ঢুকতেন, একেবারে সরু জায়গা, একটির বেশি দুজন লোক যাওয়ার জায়গা নেই। তো তখন এই
এসছেন তো বিদ্যাপতি, কোথাও কিছু দেখতে পাচ্ছেন না, নির্জন জায়গা, নির্জন বন অরণ্যয় ভর্তি। হঠাৎ যেন কিছু কথা আওয়াজ কানে গেল। তখন তিনি বুঝতে পারলেন যে না, তাহলে এইখানেই হয়তো হবে মন্দিরটি। তারপরে আরেকটু এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন যে আশ্রম, শবরের আশ্রমে গেলেন, সেখানে আলো জ্বলছে। আর শবর কী করে, প্রত্যেক দিন ওই গোবিন্দের সকালবেলা যেতেন, সারাদিন ওই নীলাদ্রিনাথের, হ্যাঁ, অর্থাৎ এই পরম ব্রহ্ম জগন্নাথ দেবের সেবা করে ভোগ লাগিয়ে আর কি করতেন, একেবারে সন্ধ্যাবেলায় বাড়ি আসতেন। গোবিন্দের সেবা করছেন তো, কাজে মুখে একটা উজ্জ্বল মূর্তি যেন ধারণ করেছে, মুখ একেবারে উজ্জ্বলতায় পরিপূর্ণ। তখন দেখে অবাক যে এই যে বিদ্যাপতি, যে এত সুন্দর রূপ, তা ভাবছেন যে কি করে হলো এত রূপ। দিয়ে সেই বিদ্যাপতিকে দেখে এবার আসছেন শবর তার আশ্রমে এসেছেন তো, যে সুন্দর করে ব্রাহ্মণ মানুষ, হ্যাঁ, আর জানছেন পণ্ডিত মানুষ, তা তখন কি করলেন, ভক্তি আছে, তা তাকে চরণ ধুয়ে নিলেন, নিয়ে একটি আসনে বসতে দিলেন, বললেন বসুন বসুন, প্রসাদ দিলেন। প্রসাদ দেওয়ার পর তারপরে তিনি কি করলেন, প্রসাদ দিয়ে একটি ফুলের মালা দিলেন। সেটি হচ্ছে দেবতাদের ফুলের মালা। এত সুন্দর প্রসাদের আঘ্রাণ, এত সুন্দর কি করে হয়, অবাক হয়ে যাচ্ছে যে প্রসাদ তো অনেক খেয়েছি রাজার রাজ্যে, হ্যাঁ, মন্দিরে ভগবানের প্রসাদ অনেক খেয়েছি, কিন্তু এত সুন্দর আস্বাদ তো হয়নি, কী করে হলো। আর এই মালারই বা কী আস্বাদ মালা। তখন এই বিশ্বাবসু জানালেন, খবর জানালেন যে হে প্রভু, এই মালাটি কি জানেন, দেবতাদের দেয়া মালা, তারা গোবিন্দকে অর্পণ করেন আর তারা নিজে এসে ভোগ লাগান, সেই জন্যেই এই প্রসাদের এত আস্বাদ, এত সুমিষ্ট গন্ধ। খুব আনন্দ হলো, হ্যাঁ, বিদ্যাপতির মনে খুব আনন্দ হলো, ভাবছে তাহলে এবার তো আমি পেলাম সন্ধান, এবার তো আমাকে তাহলে জানতে হবে যে মন্দিরটি কোথায়। এবার যাবেন আস্তে আস্তে, তা যাবেন তো, শবরের গৃহে আছেন তো, শবরের গৃহে আছেন, কিন্তু ভাবছেন যে যদি আমাকে শবর না দেখায় মন্দিরটি, সবারই তো দর্শনযোগ্য হবে না, এটি মনে মনে ভাববে। যদি দর্শন না পাই তাহলে কী হবে। তখন তিনি একটি উপায় বার করলেন। কী উপায় বার করলেন না, শবরের একটি মেয়ে ছিল, সে মেয়েটির সঙ্গে প্রণয়ে ভালোবাসায় আবদ্ধ হয়ে গেলেন। প্রণয় ভাবছেন যে তাহলে আমি যদি, কারণ কন্যাকে আমি বরণ করেছি তো, এবার তাহলে পিতার মন গলে যাবে, তাহলে আমাকে শবর নিশ্চয়ই নিয়ে যাবে। শবর এবার নিয়ে যাচ্ছে, সরু রাস্তা, একজন আর বেশি দুজনা যাবার জায়গা নেই, গভীর জঙ্গলে পরিপূর্ণ, আর বিশাল উঁচু সেই মন্দিরের চূড়া। মন্দিরের পাশেই আছে একটি কল্পবটতী। দিয়ে তখন তিনি কি করলেন, সে মন্দিরে গেলেন আর চোখটি বেঁধে দেবেন, বলছেন তোমাকে এই মন্দিরটি দেখানো আমার আইন নেই। চোখটি বেঁধে দিয়েছে, চোখ বেঁধে দিয়ে যাচ্ছে। আর বিদ্যাপতিও চালাক। বিদ্যাপতি তখন কিছু সোর্সের, হয়তো জানতে পেরেছিলেন যে সোর্সের সন্ধান করে নিয়ে যাচ্ছে, ছিটুতে যাচ্ছে। এই সোর্সে যদি আমি ফেলতে যাই, তাহলে বর্ষাকালে যখন গাছ হবে না, আমি তাহলে রাস্তাতে চিনতে পারবো আর রাজাকে নিয়ে আসতে পারবো। ভগবানের কাছে যাবার জন্যে মানুষের ভগবানই এই ভক্তি দিয়ে রাখেন, রাস্তা দিয়েছেন। এবার নীল মাধবের সঙ্গে দর্শন হলো, মাধবকে দর্শন করলেন, ভক্তিভরে প্রণাম করলেন, বিদ্যাপতিকে দর্শন দিলেন। কিন্তু এই ভগবান নারদকে বলেছিলেন, নারদ, আমি কিন্তু এই মূর্তিতে কাউকে দর্শন দেবো না, কারণ আমি সমুদ্রে বালুর মধ্যে আমি ঢাকা থাকবো। গোবিন্দ নিজেই সে বালির মধ্যে ঢাকা আছে। কিন্তু জানেন না, এটি কিন্তু রাজাকে বলবেন না। নারদ তখন এসে বিদ্যাপতিকে বলছে, এটি রাজাকে বলবেন না, রাজা শুনে তো মনটি খারাপ হবে। রাজা যদি মূর্ছা যান, অজ্ঞান হয়ে যান, তাহলে আমি কি করে আনবো এখানে। দিয়ে যাচ্ছেন, এবার আবার প্রসাদ দিয়েছেন, বলছেন প্রভু তাড়াতাড়ি করুন, রাজা এখন আমার জন্য বসে আছেন।
না খেয়ে না দিয়ে উপোস করে বসে আছেন, কতদিন কত রাত উপোস করেছেন, কষ্ট হচ্ছে, আমি তাড়াতাড়ি যাব খবর দেবো। বিদ্যাপতিও জানে যে রাজা কিন্তু দর্শন পাবেন না, তবু যাচ্ছেন। খবর দিলেন যে দেখুন আমি দেখে এলাম এই নীলাদ্রি ভগবানকে দেখে এলাম, তা চলুন যাবার রাস্তা। এবার রাজার মনে আনন্দ, রাজা তখন আত্মীয় স্বজন রাজ্যে যারা আছে কিছু কিছু মানুষকে নিয়ে রথে করে, রথ সুন্দর করে সাজানো হয়েছে। রাজা আসবেন তো মালব দেশ থেকে, এসে কি করবেন, রাজা মালব দেশ থেকে এসে এবার সমুদ্রের তীরে আসবেন। সমুদ্রের তীরে এসে রথ নিয়ে আসছেন তো সমুদ্রের কাছে এসেছেন, এসে ভাবছেন যে যদি এই শবরবাসীরা মানে ব্যাধ যারা, তারা যদি আমাদের রাস্তা আক্রমণ করে, মারামারি করে, সেই জন্যে তখন তিনি কি করলেন, ওই সৈন্য সামন্ত নিয়ে রথ নিয়ে এসেছেন যাতে তারা দ্রুত করেও আটকাতে পারে সেই শবরদের। তো এইভাবে এসেছেন রাজা। রাজা এসে তখন দর্শন করবেন তো, রাজাকে তখন দর্শন দেবার পূর্বেই দর্শন করতে যাবেন মন্দিরে, কিন্তু ভাগ্যক্রমে মন্দির আর দর্শন হলো না। তখন গোবিন্দ নিজেকে সংবরণ করে নিয়েছেন, সে বালুকার মধ্যে নিজেকে রেখে দিয়েছেন, বললেন আমি এই মূর্তিতে কাউকে দর্শন দেবো না। মন খুব খারাপ, ইতিমধ্যে মনটি খুব খারাপ যে আমি কি করব তাহলে, হে ভগবান আমি এত দূর এলাম, তুমি আমায় দর্শন দিলে না। তা তখন ভগবান কি করলেন, যে নীলমাধবকে রাজাকে স্বপ্নে দর্শন দিলেন। স্বপ্নে দর্শন দিয়ে বললেন রাজা তুমি এক কাজ করো, তুমি আমাকে এইখান থেকে নিয়ে যাবে, এইখান থেকে নিয়ে গিয়ে আমি তো বালুময় আমার শরীর হয়ে আছে, আমি এখানে আর থাকবো না, এবার তুমি সুন্দর মন্দির প্রতিষ্ঠা করো, সেই মন্দিরে আমাকে নিয়ে যাবে আর আমি তোমার রাজ্যে যাব। পুরীতেই আছেন, এবার আমি কিছুটা দূরেই আছেন, এইখানেই মন্দির প্রতিষ্ঠা করো। রাজা তখন কি করলেন, মন্দির প্রতিষ্ঠা করবার জন্যে একটু আশ্বস্ত হলেন, বললেন প্রভু বেশ তাই হবে। দিয়ে তখন তিনি কি করলেন, মন্দির প্রতিষ্ঠা করবেন। কিন্তু মন্দির যে প্রতিষ্ঠা করবেন, রাজা তো ভাবছেন যে গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা করব, তা কী দিয়ে করব, সিমেন্ট বালি এসব নয়, তখনকার দিনে তো ওই সুরকি বালি এইসবের ঘর তৈরি হতো, তাও নয়, সোনা দিয়ে বাঁধাচ্ছে। হলো না, সোনা ধুয়ে চলে গেল, আবার রূপো দিয়ে, রূপও গলে গলে চলে গেল, সোনা রূপো তামা কিছু দিয়েই মন্দির আর তৈরি হচ্ছে না। রাজা তখন ব্রহ্মাকে স্মরণ করলেন, হে ব্রহ্মা আমি যে মন্দির আমাকে বললেন এই নীলমাধব যে তুমি আমাকে মন্দির প্রতিষ্ঠা করে আমাকে এইখানে তোমার জায়গা মন্দিরে বসাবে, তাহলে আমি কি করব, হে ব্রহ্মা তুমি আমায় দয়া করো। তখন কি করলেন ব্রহ্মা, তখন বললেন যে দেখো এই মন্দির তোমার এই সোনাতে রূপোতে থাকবে না, সব ওই বালি সব ধুয়ে 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 দিয়ে সমুদ্র গর্ভে চলে যাবে। তাই তো হলো, সমুদ্র গর্ভে চলে যাচ্ছে। তখন তিনি ব্রহ্মা আদেশ দিলেন যে তুমি পাথর দিয়ে মন্দির তৈরি করো। রাজার তখন সমস্ত পাথর দিয়ে ওই পুরীর মন্দিরটি তৈরি হলো, 622 ফুট উঁচু, একবারে আকাশ ছোঁয়া মন্দির, এত উঁচু মন্দির তৈরি হলো যে সেই মন্দির সুন্দরভাবে তৈরি করলেন। শুধু মন্দির নয়, যাতে দেবদেবীরা এসে ওই নীলমাধবের মন্দিরে এসে তো গোবিন্দের অর্চনা করতেন, স্বর্গের দেবতারা এসে ওখানে অর্চনা করেছেন ওই নীল মন্দিরে, নীলমাধবের মন্দিরে। আবার তাদেরও তো এখানে থাকতে হবে, তারা আসবেন, গোবিন্দের অভিষেক হবে, তা দেবতারা না এলে হবে না। সেই জন্য যেমন আমাদের কিছু অনুষ্ঠান হলে আমরা কি করি, আমাদের পরম আত্মীয় স্বজন দেশবাসী যে যেখানে আছে, হ্যাঁ যার যেমন ক্ষমতা, বড় মানুষ কি করে সবাইকে আহ্বান জানায় যে আসবে আজকে একটা বিরাট অনুষ্ঠান, হ্যাঁ প্রচুর মানুষকে খাওয়ানো দাওয়ানো হবে। সেই রকম ভগবান রাজা কি করলেন, রাজা সমস্ত দেশবাসীকে আহ্বান করলেন, আবার সমস্ত দেবতাদের জন্যে এবারে বিশাল বিশাল জায়গা, পুরীর যে আকৃতি সেটি না শঙ্খের মতো 3 কোণা বিশিষ্ট। তা সেই
মহাদেব মা দুর্গা পার্বতী গোবিন্দের অর্চনা করছেন, প্রার্থনা করলেন আর গোবিন্দ আশীর্বাদ করলেন যে তুমি আমার এইখানেই থাকবে। মহাদেবের মন্দির হলো, পার্বতী হলো, মা বিমলা দেবীর মন্দিরও আছে, কারণ বিমলা দেবীর মন্দির না থাকলে সেই পুরী মন্দির সম্পূর্ণ হবে না। তারপরে নৃসিংহদেবের মন্দির, এইভাবে সমস্ত দেবদেবী থাকার জন্যে সুন্দর সুন্দর মন্দির প্রতিষ্ঠা হলো। রাজা এই সমস্ত মন্দির প্রতিষ্ঠা করলেন। আর জগন্নাথ দেবের মন্দির তো আরও সুন্দর আলাদাভাবে হলো। আবার এদিকে স্নান যাত্রার জন্যে গোবিন্দের যেদিন আবির্ভাব, আজকের দিনটি তো সেই জন্য আবির্ভাব দিন, স্নান যাত্রা দিন, গোবিন্দকে স্নান করানো হবে। তাহলে তুমি কি করবে? গোবিন্দকে কি করে স্নান করানো হবে না? গোবিন্দকে স্নান করানো হলো সেই 108 জল দিয়ে, 108 ঘড়া জল দিয়ে। ওই মন্দিরের পাশেই একটি কুয়া আছে, সেই কুয়োটি থেকে চতুর্দশীর দিন ওই মন্দির কুয়োটিকে সংস্কার করা হয়, অর্থাৎ পরিষ্কার করা হয়। গোবিন্দকে 108 ঘড়া জল এনে ভক্তরা পান্ডারা কী করবে? জল দেবে তো মাথায়, হ্যাঁ, গোবিন্দকে স্নান করানো হবে। মন্দির থেকে, সেই মন্দিরে নয়, আলাদা মন্দির থেকে এবার নিয়ে এলেন, নিয়ে এসে একটি সুন্দরভাবে 3 জনার স্নান বেদি তৈরি করলেন পান্ডারা, সুন্দরভাবে পান্ডারা সেই বেদি তৈরি করলেন। আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসানো হলো। এবার ভক্তরা সেই জলে স্নান করালেন। কত কত ভক্ত এসে স্নান করাচ্ছেন। এত বেদিকে উঁচু করলেন পান্ডারা ভক্তরা, যাতে পুরীর রাস্তা থেকে বহু দূর থেকে সেই জগন্নাথ দেবের সেই স্নানের দৃশ্য যেন দেখতে পায়। এই দৃশ্য, তাই জগন্নাথ দেব বলছেন যে এই দৃশ্য যারা দেখবে না, তাদের আর কর্মফল ভোগ করতে হবে না, মায়ের গর্ভে এসে কর্মফল ভোগ করতে হবে না, তারা আমাকেই পাবে। দেখুন, জগন্নাথ দর্শন, জগন্নাথের স্নান যাত্রা সবই তো পুণ্যময় জিনিস। সেই জন্যে এই নয়নে যারা আমাকে যে দেখবে, হ্যাঁ, তো সেটি কী হবে? নয়নে দেখিবে যারে, হ্যাঁ, মানে তারই হবে অভিলাষ পূর্ণ। আমাকে যারাই এই নিত্য দর্শন আমার চোখে দর্শন করবে। তাই বলছেন যে দিগ্রহের পশ্চিম দিকে আছে কি না, এই সবরদ্বীপের আশ্রম তো আছে দক্ষিণ সমুদ্রের তীরে, সমুদ্রের দক্ষিণ তীরে আছে কি একটি রোহিণী কুণ্ড। ওই কুণ্ডতে যারা আছে ভক্ত, তারা স্নান করে, আর স্নান করে মুখ্য লাভ করে। পর্বতের শিখরে বিশাল বৃক্ষ কল্পবট, সেটি কল্পবট নামে খ্যাত, যেটি আগে নীলাদ্রি দেব ছিলেন সেইখানে। এবার রোহিণী কুণ্ডে স্নান করে তারা কি করতেন না, ভক্তরা ওই মন্দিরে যেতেন। তো এইভাবে গোবিন্দকে স্নান করানো হলো। স্নান করানোর পর তখন জগন্নাথ রাজার তো মনে খুব আনন্দ যে তাহলে এবার অভিষেক হবে। ব্রহ্মাকে ডাকলেন। ব্রহ্মা তখন এসে গোবিন্দকে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করিয়ে অভিষেক করালেন। অভিষেক করাতে হবে তো, ব্রাহ্মণ দিয়ে অভিষেক, রাজা তো অভিষেক করাবেন, কাকে করাবেন? ব্রহ্মাকে দিয়ে রাজার সমস্ত পূজা অর্চনার ব্যবস্থা করলেন। সমস্ত দেবদেবীরা এসে গেছেন। দেবদেবীরা এসে তখন কী করলেন না, গোবিন্দের চরণে সকলেই প্রার্থনা জানালেন। এইভাবে স্নানযাত্রার দিনটি কাটলো। এবার তো গোবিন্দের স্নানের পর গোবিন্দকে বলা হয় কি যে অনবসরকাল 15 দিন আর গোবিন্দ দর্শন ভক্ত রাজা কারুরই হবে না, 15 দিন যাবত। এটিকে কি বলা হয় না, গোবিন্দের যেন জ্বর এসেছে, হ্যাঁ, ভাবের জ্বর, প্রেমের জ্বর। গোবিন্দের প্রেমের জ্বর, জ্বর তো নয়, রাধারানীর প্রেমে তিনি জর্জরিত, সেই জন্যে বলা হয়েছে প্রেমের জ্বর। একটি কাহিনীর মধ্যে আমরা জানতে পারি, রাধারানী যখন বিপদে পড়েছিলেন না, গোবিন্দ তো ভক্তকে বিপদ থেকে বাঁচান, আর বিশেষ করে রাধারানী একেবারে ভক্তের প্রধানা রাধারানী মহিষী। তা তিনি কী করলেন, যখন ওই গোবিন্দের সঙ্গে সূর্য তীর্থে যাবার নাম করে বৃন্দাবনে ব্রজলীলায় আমরা দেখতে পাই, এটি সূর্য তীর্থে স্নান করতে যমুনার তীরে গেছেন তো, যে সূর্য পুজোর নাম করে, আর গোবিন্দের সঙ্গে সেখানে মিলন হয়েছে।
যমুনা আমার জটিলা কুটিলা দেখে এসছে, এসে কি করছে দেখেনি, রাধারানী দেখেননি, কিন্তু গোবিন্দ দেখছেন। গোবিন্দ ইশারা করে রাধারানীকে দেখাচ্ছেন, ওই দেখো তোমার শাশুড়ি ননদ সব এসেছে। রাধারানী তখন ভয়ে অস্থির। রাধারানী কী করবে, হে গোবিন্দ তুমি আমায় বাঁচাও, আজ এই বিপদ থেকে না বাঁচালে আমি কি করবো, হে বিপদভঞ্জন, হে মধুসূদন। তখন কতভাবে ডাকছেন গোবিন্দ। মধুসূদন তো বিপদভঞ্জন, বিপদ থেকে উদ্ধার করেন ভক্তকে দিয়ে। তখন জ্বরের ছলনা করেছিলেন। এই যে জ্বর না, এইটি হচ্ছে শোনা যায় যে প্রেমের জ্বর। ওই যে রাধারানীকে বাঁচাতে হবে, তাই বললেন যে নারীর কোনো দোষ ত্রুটি নেই, হ্যাঁ, যে নারী সতী নারী, ছিদ্রযুক্ত কলসি, হ্যাঁ দিলেন তো। এক গোবিন্দ বৈদ্য হয়ে এসেছে, বৈদ্য হয়ে এসে এই কথাটি বললেন। দুটি অংশে ভাগ হয়ে গেলেন, একটি হলেন যশোদার নন্দন হয়ে আছেন, জ্বর হয়ে শুয়ে আছেন, আর একটি অংশ ওই বৈদ্য হয়ে আছেন। তা বৈদ্য সেজে বলছেন যে এই ছিদ্র কলসিতে যে জল আনতে পারবে সেই হবে সতী নারী, তার জল গোবিন্দকে চান করালে গোবিন্দর জ্বর সারবে। বৈদ্য নয়, ডাক্তার নয়, লতা পাতা গুল্ম কবিরাজ কিছুই কাজ করলো না। তখন কি হবে, তাহলে কে আসবে? জটিলা কুটিলা এসে গেছে, কিন্তু পারছে না তো। গোবিন্দ তো যারা অহংকারী তাদের দর্পনাশ করেন, আবার ভক্তকে তিনি রক্ষা করেন। তো তখন তিনি কি করলেন, কেউ এসে এই কাজটি করতে পারল না। সবাই এলো বটে, কিন্তু যখন ফুটো কলসি নিয়ে আসছে তখন আনতে আনতে ফুটো কলসি ফুটোই থাকলো, জল নেই কলসিতে। এবার নিয়ে এলেন, তখন কে বলল, তখন একজনা ওই বৈদ্য বললেন, দেখুন আপনার ওই এখানে না এক সতী নারী আছে, তার নাম হচ্ছে রাধারানী, তিনি একমাত্র পারবেন। ভগবান তো জানছেন, তো নিয়ে আসুন তাকে। সেই সতী নারী যদি জল আনতে পারে, তার জলে স্নান করলে তবে আমার এই আপনার এই পুত্রের রোগ সারবে। যশোদা মাকে বলছে। যশোদা নিয়ে এলো, এবার রাধারানীকে নিয়ে এসেছে। রাধারানী তো ভয়ে অস্থির, আমি কি করব, হে গোবিন্দ, এত বিপদ, এই এর মধ্যে আমাকে জল আনতে হবে, ফুটো বলছি, তাহলে কি করব, তুমি আমার সহায় হও। গোবিন্দ তখন ওই সূক্ষ্ম দেহ নিয়ে ওই ফুটোর মধ্যে ঢুকলেন। আর কেউ তো গোবিন্দ স্মরণ করতে করতে যায়নি। গোবিন্দ যে বলছেন অর্জুনকে যে অর্জুন কাজ করো, কিন্তু কর্ম সব আমার নামে করো, কেউ যে করেনি। কেউ তো গোবিন্দকে স্মরণ করতে করতে যায়নি, কিন্তু রাধারানী যাচ্ছেন স্মরণ করতে করতে। রাধারানী এবার সহায় হলেন গোবিন্দ, দিয়ে জলটি তুলছেন। তুলতে তুলতে কী করলেন, এবার ফুটো কলসিতে গোবিন্দ তো ফুটোর মধ্যে থাকলেন, সব ফুটোর মধ্যে গোবিন্দ প্রবেশ করলেন সূক্ষ্ম দেহ নিয়ে। এবার আনছেন, সবাই অবাক যে ফুটো কলসির মধ্যেও জল, আশ্চর্য কথা। নন্দভবনে গেলেন, নন্দভবনে গিয়ে মা যশোদা নন্দরাজার কি আনন্দ, যে বাবারে, তাই তো তুমি মহাসতী রাধারানী, এই তোমার কৃপাতেই আমার পুত্র আজ প্রাণ ফিরে পেল। তখন সেই গোবিন্দকে জল ছিটিয়ে দেওয়া হলো, আর রাধারানী কলঙ্ক মোচন হলো। এইভাবে রাধারানী কলঙ্ক মোচন হলো, রাধারানীর জয় জয় হলো। চারিদিকে তখন জয় রাধারানী করে সবাই, এই ব্রজতে সবাই জয় রাধে করে চিৎকার করতে লাগলেন। মনের আনন্দের আর সীমা রইল না। তা এই যে জ্বরের কাহিনী না, এটি একটি বড় কারণ। এক কারণ বলা হয় যে অনেক জল ঢালা হয়েছে, তো জগন্নাথ দেবের জন্য জ্বর চলে এসেছে। আর একটি কারণে যে রাধারানীর এই যে প্রেমের জন্যে গোবিন্দ কী করেছেন, সর্বদাই তো তিনি ব্যস্ত যে কী করে রাধারানীকে সুখী করবো। রাধারানী ভাবছেন আমি গোবিন্দকে কী করে সুখী করব। সেই জন্য এটিকে বলা হয়, এই যে গোবিন্দের জ্বর, এটিও একটি কারণ। এই প্রেমের জলে গোবিন্দ হাবুডুবু খাচ্ছে। গোবিন্দ তখন কী করছেন না, জ্বর ভালো হলো রাধারানীর কৃপায়, রাধারানীর ভক্তিতে দেখালেন যে কি না হয়। আমরা তো মর্তবাসী, আমাদের তো সেই ভক্তি নেই। রাধারানীর মতন আমরা যদি এই জগতে প্রাণ ভরে কাঁদতে পারি, হা কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসিয়ে যদি একবার আমরা কৃষ্ণ গোবিন্দ দেখা দাও, আমাদের তো আর কিছু নেই, তোমারই চরণ সার। তা তোমার চরণে আমরা
এর প্রণতি নিবেদন করলাম। আজ পর্যন্ত এই যে পুরীধামে সব জয় জগন্নাথের জয় বলে সব চিৎকার করছে, আর গোবিন্দের জয় হোক এই বলে আজকের এই আবির্ভাব লীলার এইখানে মাথায় রাখলাম। বিশ্রাম করছে ভক্তগণ। দেখুন কেমন প্রার্থনা না বলছেন কি যে কিতাব দহনে উপশম দিতে প্রভু জগন্নাথ এলে পৃথিবীতে, তোমার করুণা সীমাহীন তাহা অজ্ঞ আমি প্রভু পারি কি বর্ণিতে। রাজা ইন্দ্রদ্যুম্ন আশিসে তোমার দারু ব্রহ্মরূপে সেবাভার, সত্য লোক হতে ব্রহ্মাকে আনিয়া তব অভিষেক করে শুদ্ধ চিতে। ব্রহ্মাকে আনলেন সত্যলোক থেকে, গোবিন্দের অর্চনা হলো, গোবিন্দের অভিষেক হলো, তাই বলছেন সত্যলোক হতে ব্রহ্মাকে আনিয়া তব অভিষেক করে শুদ্ধ চিতে। অসমাপ্ত দেখি মূর্তি অনুভব জগতে প্রকাশ, ইচ্ছাতেই তব তোমার ইচ্ছাতেই এই প্রকাশ। এই যে অসমাপ্ত দেহ, সাথে বলরাম সুভদ্রা দেবীও শুভ আগমন জগতের হিতে। দারু ব্রহ্মরূপে পৃথিবী ব্যাপিয়া লীলা করো তুমি নররূপে প্রকটিয়া, প্রেমে পুলকিত ধরণী ভরিল। জয় 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 জগন্নাথ গীত বৈদ্যনাথ ভৌমি, জয় জয় জগন্নাথ জগন্নাথ গীত। জগন্নাথের এই গান আমরা প্রাণ ভরে যেন গাইতে পারি। আর এই জগন্নাথ নিজে মুখে বলছেন, জগন্নাথ নিজে মুখে কি বলছেন দেখুন, জগন্নাথ নিজে মুখে বলছেন যে আমার এই যে চোখ, হাত, পা, এই যেমন আমার দেখছেন প্রত্যেক মানুষের শরীরেই আমি এইভাবেই আছি। পরমাত্মা তো কিন্তু প্রত্যেক জীবের ভেতরেই থাকেন। তা এই পরমাত্মা জীবের ভেতরে থেকে তিনি কিন্তু সবাইকে দর্শন করতে পারেন। কেউ যদি ভাবেন যে আমি দেখতে পাচ্ছি না, ভগবান দেখতে পাচ্ছেন না, আমি অন্যায়টি করছি, কিন্তু তা হবে না। ভগবান বলছেন আমি সর্ব অবস্থায় সর্বক্ষণ সবার মধ্যে থাকি। কাজী সাবধান বাণী করে দিচ্ছেন ভগবান, সাবধান বাণী করছেন যে দেখুন আমি যদি আমার এই মূর্তি দেখে যদি কেউ অবজ্ঞা করে তাহলে তার নরক যন্ত্রণার শেষ হবে না। তাই বলছেন যে নানা দেশে চক্ষু জগন্নাথ দর্শনের সাক্ষী। এই চোখে কি হয় না বিশ্ব ব্রহ্মাণ্ড প্রত্যক্ষ দর্শন করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করছেন জগন্নাথের এই যে চোখ। জগন্নাথ তো আর কেউ নয়, গোবিন্দেই, স্বয়ং গোবিন্দই জগন্নাথ, কিন্তু তিনি এক এক রূপে এক এক সময় এসেছেন। সাবধান বাণী, তোমরা ভুলেও কখনো আমাকে যেন কাঠের পুতুল ভেবো না। জগন্নাথ দেব স্বয়ং বলছেন যে ওই যে দারু ব্রহ্ম মূর্তি, তো দারু ব্রহ্ম ভেসে এসেছে, এসে তুমি সেই মূর্তি দিয়ে আমার মূর্তি তৈরি করবে, সেই জন্যে বললেন। তো রাজা সেই মূর্তি তৈরি করেছিলেন, তো কাঠের মূর্তি দিয়ে অসমাপ্ত হয়ে গেল। 21 দিন ওই মন্দিরে থাকাকালীন মূর্তি তো সম্পূর্ণ তৈরি হয়নি। রাজার রানী ভাবলেন যে অনেক কষ্ট হচ্ছে, তা এই যে মন্দিরের ভেতর কে আছে, রাজার ঠাকুরের মূর্তি তৈরি করছে, তো তার খিদে নেই, চেষ্টা নেই, এই কী হলো রাজা, আমি আর থাকতে পারছি না। রাজা রানীর খুব কষ্ট, আপনি দরজা খুলে দিন। রানীর কথা শুনে রাজা যেমনি দরজা খুলে দিয়েছেন, আর দেখলেন ভগবান এসে বলেছিলেন যে আমি ব্রাহ্মণ রূপে এসে আমি মূর্তি তৈরি করব। তখন দেখলেন আর কেউ কোথাও নেই, হাওয়া, ঘর ফাঁকা, আর জগন্নাথ দেবের অর্ধ মূর্তি অবস্থায় জগন্নাথ দেব রয়েছে। তাই বললেন এই জগন্নাথ বলরাম সুভদ্রার এই মূর্তি সর্বদাই সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তারপর মূর্তি রং হবে, খালি গায়ে গোবিন্দকে রাখা যাবে না। তাই বলছে আমাকে কাঠের পুতুল ভেবে তোমরা অবমাননা করো না, তোমরা গোপনে যে কার্যই করো। ভগবান শাসন করছেন দেখুন জীবকে, কাঠের যে কার্যই করো আমার চক্ষু দুটিকে ফাঁকি দেবার সাধ্য তোমাদের নাই। মনে মনে যে ভাবনা চিন্তা তাহাও মনশ্চক্ষে ধরা পড়বে। আমি মনে মনে একটি যদি চিন্তা করি না, ভগবান কিন্তু বুঝতে পারবে, অন্তর্যামী ভগবান তো। তাই বলছেন যে বহিরস্থ ভূতানাঙ্গিত, জীবের বার ভিতর এবং জীবের পক্ষে
যা সম্ভব নয় এই গোবিন্দ তাই করবেন। সেই রূপ গভীর হইতে গভীরে আমার দৃষ্টি নিবন্ধ থাকে। মানুষ যা না পারে আমি তাই পারি। আনন্দে ব্রহ্মাণ্ডে যে যাহাই করো আমার দিব্য চক্ষু ছেড়ে তোমরা যেতে পারবে না। তাই চক্ষুদয় দর্শনে গীত কণ্ঠস্র সর্বত পানি পাদং তৎসর্বত হোক কি সুদমুখং সতীশ্রুতি মল্লক সর্বামৃত তিষ্ঠতি। তিনি সমগ্র বিশ্বকেই বিরাজিত করে আছেন। সকলের হাত পা মুখ চোখ কান হস্তমুখ হস্ত মুখ কান সবই প্রত্যেকের মধ্যেই বিরাজমান। অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো স্থান নেই যেখানে তার সদা দৃষ্টি আছে। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাদের দেখতে পাচ্ছেন, তাই তো? কারণ আমরা তো শিশুর মতো। শিশু কি সর্বদাই মায়ের বাবার মনের কথা মনের ব্যথা জানতে পারছে না। মা বাবাই শিশুকে দেখছেন। ভগবানের কাছে আমরাও সেই শিশুর মতো। সেই জন্য বলছেন যে তিনি আমাদের সর্বক্ষণ সহায় আছেন। আপনি পদ গরিতা এইভাবে তিনি জীবকে শাসন করছেন। আর মঙ্গল বাণী দিচ্ছেন কি, যে তোমরা আমার প্রতি ভক্তি রাখো। আমি প্রতি বৎসর আমার এই কলেবর আমাকে পাল্টে নতুন করে আমার কলেবর তৈরি করবে। প্রলয় পর্যন্ত আমি এই পৃথিবীতে থাকবো। প্রলয় মানে কি? ভগবানের একটি দিন মানে বহু দিন। এই প্রলয়কাল পর্যন্ত আমি এখানে থাকবো। আর 12 বছর অন্তর আমার এই দেহটি নতুন করে তৈরি হবে। তখন রাজাকে আশীর্বাদ করলেন যে তোমার এখানেই থাকবো, কোনো যদি প্রলয় পর্যন্ত আমি তোমার এখানে থাকবো, আর আমাকে নতুন কলেবর আমার তৈরি হবে। যেমন গোবিন্দের কলেবর হয় না, তো এই নতুন করে তৈরি করা হয়। এই যেমন মহাপ্রভু রূপটি, মাধবের রূপটি নতুন করা হয় 5 বছর 7 বছর অন্তর, গোবিন্দের 12 বছর অন্তর। কোনো জায়গায় 1 বছর, আবার কোনো জায়গায় 12 বছরের কথা বলা হয়। আজ এই পর্যন্ত জগন্নাথের স্নান যাত্রার জয় হোক। আর ভক্তবৃন্দের চরণ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন দাস বিহারী শিব পুরানন্দ জয় জয় রাকের জয় জয় রাধা রমন দাস বিহারী জয় জয় রাকেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতাদি শাখায়াদি যত সখীবৃন্দ জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আর বীরাবৃন্দ জয় জয় রূপমঞ্জুরিয়াদি মঞ্জুরিয়ানন্দ জয় জয় কাপনি দেব যুগল চরণারবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি দিয়ে বাজঙ্গলে থাকি আকুল প্রাণে জানতে পারি সে কিংবা দুঃখে থাকি আকুল প্রাণে গাইতে পারি দেখা দিয়ে প্রাণে রাখো তোমারে ডাকি তোমায় ডাকে ওই চরণে সেবা দিও আমি আত্ম কিছু চাইনে রাধে তোমার চরণ সেবা দিনে আত্ম কিছু চাইনে রাধে জয় রাধে বলে তোমার ডাকি তোমায় ডাকে জয় রাধে।
প্রাণ গরদে গরবিনী রাধা রানীর জয় দাও, অপার করুণাময়ী রাধা রানীর জয় দাও, প্রাণ ভরে জয় দাও, সব জ্বালা দূরে যাবে, প্রাণ ভরে জয় দাও, মানব জনম সফল হবে, প্রাণ ভরে জয় দাও, এবার বদন করে দাও তুলে রাধা রানীর জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। ভজনী